বেশ কিছুদিন পর তোমাদের জন্য ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর আরেকটা চ্যাপ্টারের ভিডিও রিজনিং এর জন্য নিয়ে চলে এসেছি আমি গৌরব দে। তো আমাদের আজকের চ্যাপ্টারটার নাম হচ্ছে অড ওয়ান আউট, তোমরা দেখতেই পাচ্ছ বা থাম্বনেল দেখে বুঝেই গেছো। এবার আমাদের যে সিলেবাসটা গ্রুপ সি গ্রুপ ডি রিজনিং এর চলছিল সেটার উপর আমরা একটু নজর বুলিয়ে নেব যে আমাদের কি কি হয়ে গেছে বা আমাদের কি কি বাকি আছে। তো আমরা কি কি করে ফেলেছি, আমরা প্রপোজিশন করে ফেলেছি, আমরা ম্যাচিং করে ফেলেছি, আজকে অড ওয়ান আউট আমরা করে ফেলবো, ব্লাড রিলেশন হয়ে গেছে দুটো পার্টে, পাজেলের একটা পার্ট হয়েছে, আরেকটা সিটিং অ্যারেঞ্জমেন্টের পার্ট আমি একদম লাস্টে করাবো বলেছি অবশ্যই তোমাদের জন্য। তো এটার পরে আমাদের যে নেক্সট ভিডিওটা আসবে সেটা হচ্ছে পিকটোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্সেস। তো আমাদের কি হচ্ছে, আজকে অড ওয়ান আউট, নেক্সট একটা পিকটোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্সের ভিডিও এবং পাজেল পার্ট 2 এর একটা ভিডিও। তো আজকেরটা নিয়ে বা আজকেরটা নিয়ে টোটাল 3টে ভিডিও আসলে পরে আমাদের সিলেবাস মোটামুটি কিন্তু কভার হয়ে যাচ্ছে। এরপরে তোমরা যেরকম চেয়েছো যে কিছু প্র্যাকটিস সেট আনার জন্য, সেগুলো আমরা কিন্তু অবশ্যই আনবো, কারণ প্রচুর স্টুডেন্ট কমেন্ট করেছো, আমি দেখেছি যে তোমাদের রিজনিং এর প্র্যাকটিস সেট চাই। তো অবশ্যই আমি সেটা করব। এবার আমাদের তরফ থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়ার চিন্তা ভাবনা চলছে। এবার তোমরা সেটা চাইছো কিনা আমাদেরকে জানাবে। তো কি চিন্তা ভাবনা চলছে সেটা আমরা একদম লাস্টে জানাবো ভিডিওর, ঠিক আছে? তো ভিডিওটা পুরো দেখতে থাকো লাস্ট অবধি, কারণ লাস্টে সেই জিনিসটা আমরা করতে চলেছি বা করব কি না তোমাদের মতামত আমরা জানতে চাইবো। তোমরা যদি বলো তাহলে অবশ্যই তোমাদের জন্য সেই জিনিসটা করা হবে। ক্লিয়ার? তো আর সময় নষ্ট না করে আজকের এই অড ওয়ান আউট চ্যাপ্টারটা আমরা স্টার্ট করছি। দেখো, নামটা থেকেই আমরা কি বলছি, অড ওয়ান আউট, মানে অড কিছু একটা রয়েছে সেটাকে আউট করে দিতে হবে, সেটাকে বের করে দিতে হবে। অর্থাৎ সেই অড যেটাকে আমি আউট করছি বা খুঁজে বের করছি সেইটাই কিন্তু আমার আনসার। অড ওয়ানকে আউট করতে হবে, খুঁজে বের করতে হবে এবং সেটাকেই আনসার হিসেবে ঠিক করতে হবে। মানেটা কি? এটার মানে হচ্ছে তোমার কাছে পরীক্ষায় 4টে অপশন থাকবে বা 5টা অপশন থাকুক, যাই থাকুক না কেন, এই 5টা যে অপশন থাকবে তার মধ্যে বা 4টে যে অপশন থাকবে তার মধ্যে একটাকে বাদ দিয়ে বাদ বাকিগুলো কোনো না কোনোভাবে সেম নিজেদের মধ্যে। অর্থাৎ ধরো 4টে যদি অপশন থাকে তার মানে 3টে অপশন হচ্ছে সেম, একটা অপশন হচ্ছে একটু আলাদা। এবার কোন অপশনটা আলাদা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এই অড ওয়ান আউটে টোটাল 3টে প্যাটার্নে কোয়েশ্চেন হতে পারে বা 3টে টাইপের কোয়েশ্চেন হতে পারে। প্রথম, কিছু জিকে বেসড কোয়েশ্চেন হতে পারে। দ্বিতীয়, নাম্বার বেসড কোয়েশ্চেন হতে পারে। তৃতীয়, অ্যালফাবেট বেসড কোয়েশ্চেন হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা 3 ধরনের প্রশ্নই কিন্তু কভার করব, ঠিক আছে? তো ফার্স্ট আমি শুরু করছি কিছু জিকে বেসড কোয়েশ্চেন দিয়ে বা কিছু ওয়ার্ড বেসড কোয়েশ্চেন দিয়ে, যেগুলো তোমরা বলতে পারো। বলছে প্রশ্নটিতে পৃথক শব্দটি নির্বাচন করো, অর্থাৎ যে আলাদা, অর্থাৎ যে অড, সেটাই আমাকে বের করতে হবে। কি বলছে দেখো আমাকে অপশানে, অভিনেতা, সঙ্গীত শিল্পী, কি কি? অভিনেতা, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী এবং কবি। তো দেখো, একটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কি বলছে? অভিনেতা, সঙ্গীত শিল্পী এবং নৃত্যশিল্পী, এরা তিনজনেই কি স্টেজে পারফর্ম করে, তাই তো? অভিনেতা স্টেজে অভিনয় করে, সঙ্গীত শিল্পী স্টেজে গান করে, নৃত্যশিল্পী স্টেজে নাচ করে। কিন্তু কবির কিন্তু স্টেজের মধ্যে কোনো সেরকম একটা ভূমিকা থাকে না। তারা কি করছে? কবিতা লিখছে, পাবলিশ করছে, খাতায় বেরোচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তো সেই দিক থেকে দেখতে গেলে এই তিনজনের কিন্তু স্টেজের প্রতি বা স্টেজের ওপর তাদের কাজটা বেশি হয়, তাই না? সেই অর্থে কিন্তু আমার এই প্রশ্নটার উত্তর তাহলে কি হয়ে যাবে? এই প্রশ্নটার উত্তর কিন্তু হয়ে যাবে কবি। তাহলে বোঝাতে পারলাম যে কিভাবে তোমার এগুলোকে ভাবতে হবে। দেখো, এই যে চ্যাপ্টারটা আমি তোমাদেরকে করাচ্ছি বা যেই চ্যাপ্টারে আমি করি না কেন, তোমাদেরকে কি শিখতে হবে? মেইনলি মেথডটা, যে কিভাবে আমি করছি, কিভাবে আমি ভাবছি, সেই ভাবনাগুলোকে, সেই ধরনগুলোকে তোমাদেরকে শিখতে হবে, যাতে সেইভাবে তোমরা পরীক্ষার খাতায় এগুলোকে সলভ করে আসতে পারো। কেমন? চলে আসছি আমি তাহলে দ্বিতীয় প্রশ্নে। কোথায় আমি চলে আসছি? তাহলে দ্বিতীয় প্রশ্নে।
দেখো সেম, এখানেও আমার অড ওয়ান আউট করতে হবে, অর্থাৎ চারটের মধ্যে থেকে একটা যেটা আলাদা আছে সেটাকে আমার বের করতে হবে। চেষ্টা করো নিজেরা, প্রথমে নিজেরা চেষ্টা করো, এবং 2 নম্বর প্রশ্নের উত্তর কি হবে সেটা 2 ডট তোমাদের আনসার যেটা রয়েছে সেটা আমাদেরকে কমেন্ট করো। কি কি ওয়ার্ড রয়েছে দেখে নিচ্ছি আমরা। তামা, দস্তা, পিতল, অ্যালুমিনিয়াম। তামা, দস্তা, পিতল, অ্যালুমিনিয়াম। চেষ্টা করো যে এই চারটের মধ্যে কোনটা আলাদা। ওকে, চলো এবার আমি দেখছি কি হয়। দেখো, তামা একটা ধাতু, দস্তা একটা ধাতু, অ্যালুমিনিয়াম একটা ধাতু, তাই তো? কিন্তু পিতল কি? পিতল হচ্ছে সংকর ধাতু, তাই না? পিতল হচ্ছে কি? পিতল একটা সংকর ধাতু। তার জন্য এখানে পিতলটা কিন্তু আলাদা হয়ে যাবে এই তামা, দস্তা এবং অ্যালুমিনিয়ামের থেকে। বোঝা গেল তাহলে কিভাবে তোমাদেরকে ভাবতে হচ্ছে বা কি টাইপের কোয়েশ্চেন দিতে হচ্ছে। তো আমি 3 ধরনের প্রশ্ন হয় বলেছিলাম, এই 3 ধরনের প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু এই যে একটা ধরনের প্রশ্ন যেটা আমাদের জিকে বেসড হতে পারে সেইগুলো আমরা বর্তমানে করছি। এইবার আমার কথা হচ্ছে, এই যে আমরা তোমাদেরকে ভিডিওগুলো করাচ্ছি, খুব ভালো কথা, ভিডিও করাচ্ছি, সিলেবাস কমপ্লিট করাচ্ছি, কিন্তু তোমরা যদি মনে করো আজকে আমি স্যারেদের 2-3টে ভিডিও দেখলাম, 8টা-10টা প্রশ্ন দেখে নিলাম, এগুলো করাচ্ছি, আমি পরীক্ষায় চলে যাব, পরীক্ষা হলে গিয়ে আমি সব পারবো, তাহলে এইভাবে কিন্তু পরীক্ষা পাশ করা যায় না। পরীক্ষা পাশ করতে গেলে তোমাকে প্রচুর প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। এবার সব প্রশ্ন প্র্যাকটিস কিন্তু ভিডিও দেখে হয় না। হ্যাঁ, ভিডিও দেখে করানো যায়, যতটা সম্ভব আমরা চেষ্টা করছি প্র্যাকটিস সেটও আনবো তোমাদের জন্য, কিন্তু নিজেদেরকেও প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে লাগে। তার জন্য আমরা কি করেছি, একটা গ্রুপ সি এবং ডি এর নোটস প্যাক নিয়ে এসেছি তোমাদের জন্য, যেখানে জিকের সবকটা সাবজেক্টের ওপর তোমরা কিছু প্রশ্ন পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে একদম পুরো মান্থ ওয়াইজ, অ্যারিথমেটিক পাবে, ইংলিশ পাবে, অর্থাৎ পাটিগণিতেরও ইভেন চ্যাপ্টার ওয়াইজ পুরো অঙ্ক সমাধান সমেত করে দেওয়া রয়েছে। রিজনিং এর প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো আমি করাচ্ছি সেইগুলোর ওপর থেকে প্রচুর প্র্যাকটিস কোয়েশ্চেন পেয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রুপ সি এর এবং গ্রুপ ডি এর মক টেস্টও থাকবে। তো একটা প্রপার প্রিপারেশন যদি তোমরা বলো, এই আমাদের যে ম্যাথ রিজনিং এর ভিডিওগুলো হচ্ছে, এই ভিডিওগুলোর সাথে সাথে তোমরা যদি এই নোটস প্যাকটা কিনে নিতে পারো, তাহলে কিন্তু একটা প্রপার প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের, এবং তোমরা পরীক্ষার আগে সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। তো এটা কিভাবে কিনবে, তার জন্য তোমরা 9088890010 এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো ফোন করে, কি প্রসেসে কিনতে হবে আমরা তোমাকে স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু বলে দেবো। ক্লিয়ার? ওকে, আমি চলে আসছি এবার থার্ড কোয়েশ্চেন। কি বলছে? একই টাইপের কোয়েশ্চেন, দেখো চেষ্টা করো একটু। এটা আবার এই অড ওয়ান আউটটা কোথা থেকে চলে আসলো, আমরা যা দেখতে পাচ্ছি একটু ইতিহাস থেকে চলে আসলো, তাই না? দেখো চেষ্টা করো, যেটা উত্তর হবে সেইটা 3 ডট তোমাদের যেটা আনসার সেইটা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে আগে জানাও। ইতিহাস তো আছেই আমার, তাই না? ইতিহাস তো আমার সিলেবাসে আছে গ্রুপ সি এর এবং ডি এর, তাহলে তার জন্য আমাদেরকে ইতিহাস পড়তেই হচ্ছে। তো তোমরা আশা করি ইতিহাস পড়েছো, সেই হিসেবে বলো যে এটার আনসার কি হবে। দেখো কি হয়েছে এখানে, চন্দ্রগুপ্তের সাথে মৌর্যের কি সম্পর্ক? চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, কনিষ্ক কুষাণ বংশের প্রতিষ্ঠাতা, তাই তো? তো মহাবীর কি জৈন বংশ বা জৈন ধর্মের প্রতিষ্ঠাতা? এরকম কিছু নিশ্চয়ই নয়। মহাবীর কি? মহাবীর হচ্ছেন জৈন তীর্থঙ্কর, তাই না? তাহলে প্রথম তিনটে কি হচ্ছে? প্রথম তিনটে হচ্ছে প্রথম জন দ্বিতীয় এই সাম্রাজ্যটাকে সৃষ্টি করেছে বা তৈরি করেছে। বাট এখানে মহাবীর যে জৈনকে সৃষ্টি করেছে বা তৈরি করেছে এরকম কিছু নয়, মহাবীর হচ্ছেন একজন জৈন তীর্থঙ্কর। তাহলে এই চারটের মধ্যে আলাদা সম্পর্কে কে রয়েছে? অপশন ডি রয়েছে, তাই তো? তার মানে এই অপশন ডিটা হয়ে যাবে কিন্তু আমাদের এখানে আনসার। বোঝা গেল সকলে? চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো এতক্ষণ যেগুলো করলাম সেগুলো হচ্ছে কি বিভিন্ন জিকে বেসড, জেনারেল নলেজ বেসড। এবার আমার স্টার্ট হচ্ছে কি অঙ্ক বা নাম্বার বেসড অড ওয়ান আউট। একইভাবে বলছে এই যে নিচের আমার 4টে নাম্বার রয়েছে, এই 4টে নাম্বারের মধ্যে কোনটা আলাদা ধরনের?
দেখো একটা আমি করিয়ে দিচ্ছি তোমাদেরকে। ফার্স্ট কি বলছে, 21, তারপর 36, তারপর 49, তারপর 56। একটু ভাবো তো, একটু ভাবো। দেখো অঙ্কর জিনিস চলে আসলো মানে যে এটা কঠিন তা কিন্তু নয়, আলটিমেটলি সবকিছু কিন্তু এই যোগ বিয়োগ গুণ ভাগ, কি কি বললাম, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটে জিনিসের মধ্যেই সবকিছু লুকিয়ে রয়েছে। তো তোমাকে এইখানে এই যোগ বিয়োগ গুণ ভাগ নিয়েই ভাবতে হবে, ঠিক আছে? এইবার তোমাদেরকে এটা মনের মধ্যে ভাবতে হবে যে এটা কোনো কিছুর সঙ্গে কোনো কিছু যোগ করে হচ্ছে নাকি ভাগ করে হচ্ছে নাকি বিয়োগ করে হচ্ছে নাকি গুণ করে হচ্ছে। এবার সেই জিনিসটা তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ইজি হয়ে যাবে, তখন তোমরা প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গেই সলভ করে ফেলতে পারবে। তার জন্য প্র্যাকটিসের জন্য কিন্তু তোমাদেরকে নোটসটা নিতেই হবে। কি বলছে দেখো, 21, 49, 56, এই যে তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যার মধ্যে কি তুমি কিছু জিনিস কমন হওয়ার গন্ধ পাচ্ছ? দেখো 21 কি, 7 দিয়ে ভাগ করলে 3 হয়। 49 কি, এটাও 7 দিয়ে ভাগ করা যায় এবং 7 হয়। 56 এটাও কি 7 দিয়ে ভাগ করা যায় এবং 8 হয়, তাই না? তাহলে কি হচ্ছে, তিনটে সংখ্যা 7 দিয়ে ডিভিজেবল, বাট 36কে কি 7 দিয়ে ভাগ করা যায়? 36কে 7 দিয়ে ভাগ করা যায় না, বোঝা গেল? তাই 36 আমার কি হয়ে যাচ্ছে, সকলের থেকে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমি দেখো কি বলেছিলাম, সবকিছুই যোগ বিয়োগ গুণ ভাগ দিয়েই হয়তো হবে, হ্যাঁ এর বাইরেও হতে পারে, কিন্তু ম্যাক্সিমামটাই এই দিয়েই আমার হয়ে যায়। তাহলে এইটা আমার কি হচ্ছে, ভাগ দিয়ে হয়ে গেল। ক্লিয়ার? চলে আসছি পরবর্তী প্রশ্নে। এবার এটা একটু নিজেরা চেষ্টা করো, এটা একটু নিজেরা চেষ্টা করো, দেখি তোমরা কেমন শিখলে অড ওয়ান আউট। একদম সোজা, কঠিন কিচ্ছু নয়, একটু যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে ভাবার চেষ্টা করো এবং এটার আনসার কি হবে 5 ডট দিয়ে তোমাদের আনসারটা আমাকে ঝটপট কমেন্টে লেখো। একটু সময় দিলাম তোমাদেরকে, একটু সময় দিলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভাবো, করেছো? দেখা যাক কে কি আনসার করছো। কি কি নাম্বার দিয়েছে, 751, 734, 981, 853। দেখো কোনো কিছুর সঙ্গে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করে কোনো কিছু আসছে কিনা। তো হয়তো তোমরা অনেক চেষ্টা করছো, কেউ কেউ হয়তো পেরেছো, কেউ কেউ হয়তো পারোনি। দেখো সব যদি সোজা করিয়ে দিই তাহলে নতুন প্যাটার্ন কিছু ধরতে পারবে না, এইটা একটু হাটকে একটু অন্য টাইপের, ওই যোগ বিয়োগ গুণ ভাগ দিয়েই, কিন্তু তার থেকে বাইরে কিছু নয়। কি হচ্ছে, 7 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 7 মাইনাস 4 বিয়োগ করলে কত হয়, 3 হয়। দেখো মাঝখানে 3 রয়েছে। এই 9 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 8 হয়। দেখো এই মাঝখানে 8 রয়েছে। 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 5 হয়। দেখো মাঝখানে 5 রয়েছে। ঠিক একইভাবে 7 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে 6 হয়, বাট মাঝখানে কি 6 রয়েছে না 6 নেই। মানে এই যে বি সি ডি তে আমার যেই প্যাটার্ন ফলো হয়েছে সেই সেম প্যাটার্ন তার মানে কি আমার এতে ফলো হয়নি, তাই আমার এ হয়ে যাবে আনসার। বোঝা গেল? তাহলে বিভিন্ন ধরনের প্রশ্ন করানোর বা সলভ করানোর আমার এটাই সুবিধা যে আমি কি করতে পারি, সবকিছু শিখতে পারি যে কত ধরনের অড ওয়ান আউট বা কোয়েশ্চেন হতে পারে। ক্লিয়ার? চলে আসছি আজকের 6 নম্বর প্রশ্নে, অর্থাৎ পরবর্তী প্রশ্নে। ঠিক আছে, দেখো দুটো আমি করিয়ে দিয়েছি, এইটা তোমাদেরকে কিন্তু করতেই হবে, এইটা তোমাদেরকে করতেই হবে। এবং এটা করার জন্য তোমাদেরকে আমি টাইমার সেট করে দিচ্ছি। চলো আমি 30 সেকেন্ড টাইমার সেট করে দিলাম, 30 সেকেন্ড। দেখো 30 সেকেন্ডের মধ্যে আনসার তোমরা দিতে পারো কিনা। কিভাবে আনসার করতে হয় তোমরা সকলে জানো, ঠিক আছে? ও সরি 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 30 মিনিট করে দিয়েছি আমি, এটা এক্সট্রিমলি সরি, এটা আমি 30 মিনিট করে দিয়েছি, আমি এটা 30 সেকেন্ড করছি। একটু ওয়েট করে যাও তোমরা, নতুন করে শুরু করো, আবার করতে থাকো। চলো অনেকটা সময় অতিবাহিত যেহেতু হয়ে গেছে, আমি এটা 20 সেকেন্ড টাইমার দিয়ে দিলাম। চেষ্টা করো, দেখো হয় কিনা।
টাইম ওভার হয়ে গেলে সাউন্ড হবে, তখন বুঝতে পারবে টাইম ওভার হয়ে গেছে। দেখো বুঝতে পারছো কিনা, আশা করি অনেকেই পারছো। ওকে, ভেরি গুড, টাইম আপ। অনেকেই আশা করি আনসার করেছো। তো চলো এবার আমরা একটু দেখে নিই যে এটা কিভাবে কি হবে। ক্লিয়ার? একটু আমরা দেখে নিই যে এটা কিভাবে কি করতে হবে, দেখা যাক। কি বলছে 73-61, বা এটা তোমরা মাইনাস হিসেবেও যদি ধরো প্রাইমারিলি, তাহলে এই দুটো বিয়োগ করলে কত হয়? 12, তাই তো? এই দুটো বিয়োগ করলে আমার হচ্ছে 12, ভালো কথা, বা দুটোর ডিফারেন্স হচ্ছে 12। ঠিক একইভাবে 57 আর 69 মধ্যে ডিফারেন্স কত? 12। 42 আর 29 মধ্যে ডিফারেন্স কত আমার? 13। 35 আর 47 মধ্যে ডিফারেন্স কত? 12। তাহলে এবার তোমরা বলো এটার মধ্যে আলাদাকে। ঠিক আছে, শিখে গেলে, একদম ইজি, তাই না? তাহলে এটাতে কে আলাদা হলো? এটাতে সি আলাদা হলো। ভেরি গুড। ওকে, এইবার আমি চলে আসছি পরবর্তী প্রশ্নে, কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমাদের অফলাইনে তোমরা যারা যারা পড়তে চাও, এইটা হচ্ছে আমাদের একটা অফলাইন সেন্টারের ফটো যেখানে স্টুডেন্টরা পড়াশুনো করছে। তো অফলাইনে আমাদের কি হচ্ছে, অফলাইনে আমাদের দু জায়গায় সেন্টার রয়েছে, বারাসাতে এবং কোথায়? কলকাতায়। তো তোমরা যদি কেউ ব্যাংক, এসএসসি, রেল, ডাব্লিউবিসিএস এর জন্য পড়তে চাও আমাদের অফলাইন সেন্টারে এসে, তাহলে বারাসাত সেন্টার হোক বা কলকাতা সেন্টার হোক, যেখানেই পড়তে চাও না কেন, দুটোর জন্য আলাদা আলাদা দুটো নম্বর দেওয়া আছে, সেই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো। তাহলে সমস্ত গাইডেন্স তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং একটা প্রপার প্রিপারেশন কিন্তু তোমাদের জন্য এখানে থাকছে। ক্লিয়ার? চলে আসছি আমি পরবর্তী প্রশ্নে। তো আমরা কি কি করলাম? আমরা করলাম হচ্ছে জিকে বেসড অর্থাৎ ওয়ার্ড বেসড, তারপর নাম্বার বেসড করলাম। এইবার আমরা করব হচ্ছে একটু অ্যালফাবেট সিরিজ বেসড, ঠিক আছে, বা অ্যালফাবেট বেসড, যেটা আমি বলছিলাম। তো এই 7 নম্বর প্রশ্নটা করার আগে আমি তোমাদেরকে কিছু জিনিস একটু বলে দিতে চাই, একটু কিছু কনসেপ্ট আমি ক্লিয়ার করতে চাই। দেখো ভালো করে, ঠিক আছে? আমরা এবিসিডি সবাই পড়তে পারি, এ বি সি ডি ই এফ, এরকম ভাবে চলি আমরা, তাই তো? তাহলে আমি যদি এবিসিডি পড়ি, তাহলে সেই হিসেবে ধরো আমি কথার কথা বললাম এ ডি, এরকম পরপর লেখা আছে, ঠিক আছে? তো এই যে এ থেকে বি না এসে, সি না এসে, পরে একদম সাথে সাথে কি চলে আসলো? ডি চলে আসলো। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এ বি সি ডি, অর্থাৎ এই বি সি না এসে ডাইরেক্ট আমার কি আসলো? ডি আসলো। এর মানে এর সাথে কিছু একটা সংখ্যা প্লাস করা হয়েছে, তার জন্য ডাইরেক্ট গিয়ে সে ডিতে এসছে। ইভেন বিতে আসলেও সেটা প্লাস করেই আসে। অর্থাৎ তোমাকে যদি বলে যে এ থেকে বি এসছে, তাহলে এর সাথে কত প্লাস করে বি এসছে? তুমি জানো যে এর পরেই বি আসে, তার মানে হচ্ছে এর সাথে +1 করলে বি হয়। আবার এর সাথে যদি তুমি সি আনো, এর থেকে যদি তুমি সি আনো, তার মানে তুমি কত প্লাস করেছো? এর থেকে 2 প্লাস করেছো, মানে এ বি সি কর গুণ, এ বি সি 2 কর গুনলে, অর্থাৎ এর সাথে তুমি 2 প্লাস করে সি এনেছো। আমি যদি বলি তোমার এর থেকে ডি এসেছে, তার মানে কত প্লাস হয়েছে? কর গুণ, এ বি সি ডি, মানে কি হয়েছে? +3 হয়েছে। তাহলে জিনিসটা এইরকম, ঠিক আছে? এইবার আমি র্যান্ডম তোমাকে বলছি, দেখো কয়েকটা জিনিস আমি কথার কথা বললাম। ধরো সি থেকে জে এসছে, সি থেকে জে এসছে, কিভাবে? সি কর গুনবো, সি থেকে কর গুনবো না, কিন্তু সি এর পরের থেকে গুনবো। সি ডি ই এফ জি এইচ আই জে, 7 করে আসলো, তার মানে সি এর সাথে +7 করলে জে হয়। ক্লিয়ার? আমি ধরো তোমরা র্যান্ডম যে কোনো কিছু ট্রাই করতে পারো। ধরো ডি এর থেকে কথার কথা কে এসছে, তার মানে ডি এর সঙ্গে কত প্লাস করে কে এসছে? ডি ই এফ জি এইচ আই জে কে, সেম আমার কি হচ্ছে? 7 প্লাস করে এসছে, ঠিক আছে? আমি যদি বলি এর থেকে কথার কথা এল এসছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, অর্থাৎ এর সঙ্গে 11 প্লাস করে এল এসছে। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? শুধু যে সবসময় প্লাসই হবে তার কোনো মানে নেই, মাইনাসও হতে পারে। কথার কথা তোমাকে বললো ডি এর থেকে এ এসছে, তাই তো?
এবার এতক্ষণ আমরা কি করছিলাম, এ থেকে বিসিডি যাচ্ছিলাম, এবার ডি এর থেকে এ আসছি, মানে আগে আসছি। তাহলে আগের বার যদি আমি প্লাস করে থাকি, এবার আমি মাইনাস করব, তাই তো? এবার মাইনাস মানে কি, উল্টো গোনা, ডি সি বি এ, মানে কি হচ্ছে, ডি এর সঙ্গে যদি তুমি -3 করো তাহলে এ আসবে। এইবার বিষয়টা হচ্ছে, আমরা সোজা তো গুনতে পারি এবিসিডি করে, কিন্তু উল্টো গোনাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তো উল্টো যদি গুনতে হয় তাহলে কিছুই না, উল্টো দিক থেকে প্লাস করে দাও, তাহলেই তোমার মাইনাসটা কত হচ্ছে বেরিয়ে যাবে। মানে কথার কথা আমি যেটা বলতে চাইছি, ডি থেকে এ তে উল্টো গুণে আসতে কঠিন হচ্ছে, তাহলে তুমি এ থেকে ডি গোনো না, তোমাকে উল্টোই গুনতে হবে, এরকম তো কেউ দিব্যি দিয়ে রাখেনি। তুমি এ থেকে ডি গোনো, এ বি সি ডি, মানে এর সঙ্গে 3 প্লাস করলে ডি হয়, তার মানে ডি এর থেকে 3 মাইনাস করলেই এ চলে আসবে, একই ব্যাপার। তো এইভাবেও তোমরা ভাবতে পারো। তো এই হচ্ছে প্লাস মাইনাসের ফান্ডা বা কনসেপ্ট, বা ছোট্ট একটু যেটুকু আমার বোঝানোর দরকার ছিল প্রথমে, সেটুকু আমি তোমাদেরকে বোঝালাম। এবার আমি চলে আসছি কোথায়, প্রশ্ন। তো তোমাকে দেখো বলে দিয়েছে, 4টে লেটার দিয়ে দিয়েছে, এই 4টে লেটারের মধ্যে কে আলাদা সেটা খুঁজে বের করতে হবে। ভালো কথা, দেখা যাক দেখা যাক, এটা আমাকে বিভিন্নভাবে সলভ করতে হবে। কি উত্তর হচ্ছে সেটাকে বোঝার জন্য শুরু করি আমি। দেখো কি বলছে, বি থেকে ডি এসছে, কিভাবে, বি সি ডি মানে +2 হচ্ছে। এম থেকে ও আসছে, কি করে, এম এন ও মানে +2 হচ্ছে। জে থেকে এল, জে কে এল কর গুনলাম, অর্থাৎ কি হচ্ছে, সেম এখানেও +2 হচ্ছে। এইচ থেকে জে, এইচ আই জে মানে এখানেও কি হচ্ছে, +2 হচ্ছে। দেখো আমি প্রথমে সব স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি, লিখে দেখাচ্ছি, বাট নিজেরা যখন পরীক্ষার খাতায় সলভ করবে, প্রচুর প্র্যাকটিস করবে, এইসব লেখারও দরকার পড়বে না, মুখে মুখেই করে দিতে পারবে। ভালো কথা, এইটা একটা হলো। এবার আমি যদি ডি থেকে জিতে যাই, দেখি তো কি সিস্টেম আসছে, ডি ই এফ জি। দেখো ডি থেকে জি আসছে কি করে, +3 করে, ঠিক আছে। ডি থেকে জি আসলো কি করে, ডি ই এফ জি +3 করে। আবার এখানেও সেকেন্ডেরটার থেকে থার্ডে যাও তো, দেখো তো কি হয়, ও পি কিউ আর মানে +3 এখানেও। তারপর এল এম এন ও, তাহলে এই যে এল থেকে ও আসছো সেটাও কি হচ্ছে তোমার +3 হচ্ছে। তারপর জে থেকে এম, জে কে এল এম মানে এখানেও কি হচ্ছে তোমার +3 কিন্তু হচ্ছে। অর্থাৎ দেখো এ বি সি ডি চারটেতেই প্রথম 3টে লেটারের মধ্যে একই সম্পর্ক, কি, +2 +3 +2 +3 +2 +3 +2 +3, তার মানে এখান থেকে তো আমার আনসার বেরোলো না। এবার আমাকে থার্ডের থেকে ফোর্থের কি সিস্টেম আছে দেখি, জি এইচ আই জে কে অর্থাৎ কি হচ্ছে +4, আর এস টি ইউ, দেখো এটা কি হলো, এটা +3 হলো। তার মানে এইটাও আলাদা বেরিয়ে গেল, এইটাও আলাদা বেরিয়ে গেল, তার মানে আমার উত্তর আমি এবার কম বেশি পেতে চলেছি, এটুকু আমি বুঝতে পারলাম। তাহলে এবার আমাকে সি এরটা চেক করতে হবে। সি কি বলছে, দেখো ও থেকে এস আসতে হবে, ও পি কিউ আর এস, ও থেকে আমি এস যে আসলাম, আমাকে কত প্লাস করতে হলো, 4 প্লাস করতে হলো। তার মানে কি, এ সেম সি সেম, আমার তো 3টে সেম হবে, 3টে একই রকম হবে, তার মানে কি ডিও একই রকম হবে, আমি গ্যারেন্টিড। তবু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এম এন ও পি কিউ, দেখো এম থেকে আমি কিউ আসলাম +4 করে, দেখো সিও আমার সেম বেরিয়ে গেল। বাট বি এরটা কিন্তু আমার আলাদা এসছে, কেন, কারণ এখানে +3 হয়েছে। ক্লিয়ার? তাহলে এখানে আমার আলাদা কে হলো, এটাই আমার আলাদা হলো কিন্তু অপশন বি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক কি আছে। এটা এবার তোমরা নিজেরা চেষ্টা করো, এটা এবার তোমরা নিজেরা চেষ্টা করো তোমাদের জন্য। চলো আমি সুন্দর এই প্রশ্নটা সলভ করার জন্য একটু 1 মিনিট টাইম দিচ্ছি, ঠিক আছে? তোমাদেরকে আমি এই প্রশ্নটা সলভ করার জন্য 1 মিনিট টাইমারে টাইম দিচ্ছি, কারণ একটু নতুন প্যাটার্ন তোমরা শিখছো, দেখে নাও হয় কি না। ঠিক আছে, দেখো চেষ্টা করো, 1 মিনিট সময় দিলাম, খুব ঠান্ডা মাথায় ভালো করে প্লাস মাইনাস করে দেখো কিভাবে কি আসতে পারে, কোনো চিন্তার কিছু নেই। আর 45 সেকেন্ড রয়েছে, চেষ্টা করো নিজেরা। উত্তর কি হবে অবশ্যই কমেন্টে আমাকে দাও, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি এটা।
ওকে, টাইম আপ। আশা করি অনেকেই পেরেছো এবং তোমরা আনসার করতে পেরেছো কমেন্টে। এইবার আমি চলে আসছি এটার সলিউশনে। দেখা যাক কি কি হতে পারে, কি কি ভাবে আমরা এটাকে ভাবতে পারি। দেখো, বি সি ডি, সি ডি ই, ডি ই এফ, ই এফ জি, অর্থাৎ প্রথম দুটোর মধ্যে কি হচ্ছে, একদম পুরো সবকটাতেই +2 করে এগোচ্ছে। তাহলে প্রথম দুটো থেকে আমি কে অড আমি বের করতে পারলাম না। ঠিক আছে, ওকে। এইখানে আমার একটু কিছু জিনিস চেঞ্জ লাগছে, আমি আশা করি ধরতে পেরেছি। দেখো কি জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথম দুটো দিয়ে তো আমি কিছু বের করতে পারলাম না, প্রথম দুটোকে তোমরা আলাদা করে দাও। এবার আমি যদি পরের দুটোকে দেখি, দেখো ডাব্লু এক্স ওয়াই, মানে ওয়াই এর আগে ডাব্লু হয় না, মানে এই যে ওয়াই এর পরে কি হয়, ওয়াই এর পরে জেড হয়, কিন্তু এখানে কি হয়েছে, ওয়াই এর পরে ডাব্লু এসছে, মানে আগে গেছে। অর্থাৎ এখানে কি হয়েছে, প্লাস হয়নি, এখানে মাইনাস হয়েছে। যাই মাইনাস হোক কেন, মাইনাস হয়েছে। তুমি যদি এর পরেরটা দেখো, এক্স, এক্স তারপরে কি হয়, ওয়াই জেড, তার মানে এটাই কি হয়েছে, এটাই প্লাস হয়েছে। ঠিক আছে, ঠিক একইভাবে তুমি দেখো এখানেও কি হচ্ছে, সেম ওয়াই ডাব্লিউ আছে, মানে এটাতেও কি হয়েছে, মাইনাস হয়েছে। তারপর তুমি যদি এক্স ভি দেখো, ঠিক একইভাবে এক্স ওয়াই জেড, মানে এক্স এর পরে ওয়াই আর জেড হয়, বাট এক্স এর পরে এখানে আছে ভি, তার মানে আগে এসছে। ভি ডাব্লিউ এক্স এইভাবে আসে, তার মানে এক্স থেকে ভি আসতে গেলেও তোমাকে কি করতে হচ্ছে, মাইনাস করতে হচ্ছে। তার মানে এই যে আমার চারটে অপশন রয়েছে, চারটে অপশনের শেষ দুটো অ্যালফাবেট গুলো বা লেটার গুলোতে আমার কি হচ্ছে, যে তিনটেতে মাইনাস হচ্ছে, বাট একটাতে আমার প্লাস হচ্ছে। তাহলে এখানে আলাদা কে হলো, তাহলে এখানে আলাদা হলো কিন্তু অপশন বি। বোঝাতে পারলাম? হয়তো অনেকেই করতে পেরেছো, যারা করতে পারোনি তাদেরকে আমি এখন করিয়ে দিলাম বা বুঝিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যদি তোমরা বুঝে গিয়েই থাকো, তাহলে এই 9 নম্বর প্রশ্নটা তোমাদের থাকবে হচ্ছে এইচ ডাব্লিউ। ঠিক আছে, এটা আমি করিয়ে দেব না। এইটা তোমাদের কি থাকলো, এইটা তোমাদের এইচ ডাব্লিউ থাকলো, এবং তোমরা কমেন্টে কি করবে, এইচ ডাব্লিউ দিয়ে তোমাদের যেটা আনসার রয়েছে, এ অথবা বি যাই হোক না কেন তোমাদের আনসার, সেটা এরকম ভাবে লিখে দেবে। কি করবে, এইচ ডাব্লিউ দিয়ে এ অথবা বি আনসার করবে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা শেখার পর কেউ হোমওয়ার্কটাকে ভালো করে করছো কিনা। এইবার আমি ভিডিওটা শেষ করার আগে একটা কথা তোমাদেরকে বলে দিই, যেটা আমরা ভাবছিলাম বলবো। দেখো, প্র্যাকটিস সেট তো আমি করাবো অবশ্যই বলেছি। এবার তোমরা কি অ্যাপের থ্রুতে একটা প্র্যাকটিস মক টেস্ট দিতে চাইছো সব সাবজেক্টের ওপর বেস করে, ফ্রি অফ কস্টে, কোনো টাকা দিতে হবে না, ফ্রি অফ কস্টে আমরা তাহলে একটা মক বানাবো। ঠিক আছে, সেই মক টেস্টটা তোমরা দেবে, দিয়ে তোমরা ইনস্ট্যান্টলি জানতে পেরে যাবে যে তোমাদের কত স্কোর হচ্ছে। 60-এর মধ্যে হোক বা 45-এর মধ্যে হোক, যাই হোক না কেন, তোমাদের যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সিলেবাস রয়েছে, সেই এক্স্যাক্টলি সিলেবাসের প্যাটার্নে একটা করে মক টেস্ট আমরা গ্রুপ সি এর এবং গ্রুপ ডি এর মক টেস্ট বানিয়ে দেবো। তোমরা মক টেস্ট দেবে, ঠিক আছে, দিয়ে ইনস্ট্যান্টলি স্কোর পেয়ে যাবে, কোনটা ঠিক হলো কোনটা ভুল হলো, কি সলিউশন আছে, কি বিষয়, কি বৃত্তান্ত, সবকিছু তোমাদের কাছে চলে যাবে। ঠিক আছে, তাহলে যদি তোমাদের মনে হয় এটা উপকারী, তাহলে আমরা তোমাদের জন্য সেটা বানাবো। বানিয়ে কিভাবে কি দিতে হবে সেটা অন্য একটা ভিডিও মারফত হোক, একটা শর্টসের মারফত হোক, তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের চ্যানেলেই, তোমরা সেটা অ্যাটেম্প করতে পারবে। এটার বেনিফিটস কি কি রয়েছে, নিজেদের পজিশনটা কোন জায়গায় রয়েছে সেটা তোমরা বুঝতে পারবে। যে আমি কথার কথা 60-এ 30 পেয়েছি, তার মানে আমি এখনো পরীক্ষা পাশ করার মতো জায়গায় আসতে পারিনি, তাই না? তার মানে আমাকে আরো বেশি নম্বর পেতে হবে। ঠিক আছে, আমরাও চেক করব যে কে কত স্কোর করছো, আমরাও বুঝতে পারবো তাহলে যে কেউ 30 পাচ্ছে, নাকি কেউ 30-এর কম পাচ্ছে, নাকি কেউ 40-এর ওপরে পাচ্ছে 60-এর মধ্যে, নাকি কেউ 50-এর ওপরে পাচ্ছে। তাহলে সেই হিসেবে আমরাও তোমাদের জন্য ভিডিও বা প্রিপারেশনের জন্য সেরকম স্ট্র্যাটেজি বানাতে পারবো, এবং রেজাল্ট নিয়েও আমরা ভিডিও করব, যে আমরা দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্টের এরকম স্কোর আসছে, তাহলে কি করে তোমরা ইমপ্রুভ করতে পারো নিজেদেরকে। তাহলে এই জিনিসগুলো আমি তখনই বুঝতে পারবো, বা তোমরা নিজেদের প্রিপারেশনকে তখনই জাজ করতে পারবে যখন একটা মক টেস্ট তোমরা দিতে পারবে। কারণ পরীক্ষার খুব বেশি দিন আর বাকি নেই,
তাহলে যদি এই মক টেস্টের তোমাদের দরকার হয়, একটা অ্যাপের থ্রুতে যে ফ্রি অফ মক টেস্ট তোমরা দিতে চাইছো, তাহলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও। কি কমেন্ট করবে আমি বলে দিচ্ছি, অনলাইন মক, অনলাইন মক, এইটুকু জাস্ট কমেন্টে লেখো। তাহলে আমি তোমাদের সবার জন্য মক টেস্ট বানাবো এবং কি করে দিতে হবে সেই লিঙ্কও আমি তোমাদেরকে দিয়ে দেবো নতুন ভিডিওর মাধ্যমে, এবং দেখবো তোমরা কোন লেভেলে প্রিপারেশন নিয়ে রয়েছো এখন। ক্লিয়ার? বোঝাতে পারলাম? ভিডিওটা ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো, লাইক দিতে ভিডিওটা একদম ভুলো না, প্রচুর প্রচুর কমেন্ট করো যাতে আমরা তোমাদের প্রিপারেশন লেভেলটাকে বুঝতে পারি। খুব শীঘ্রই আশা করি নতুন আরো একটা ভিডিও নিয়ে আসবো, দেখা হবে তোমাদের সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, আসছি, টাটা।